জিরো সাম। আমি সুশান্ত মুখার্জি। আজ তোমাদের ম্যাথমেটিক্সের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নাম্বার সিস্টেম নিয়ে আমরা ক্লাসটা শুরু করছি। তাহলে দেখো, বোর্ডে আমরা একটা অঙ্ক লিখেছি। এই অঙ্কটা একটা ডিফারেন্ট চ্যাপ্টারের অঙ্ক। চ্যাপ্টারটার নাম হচ্ছে কাউন্টিং জিরোস। আর এই চ্যাপ্টারটা তোমরা আগে কেউ কোনোদিন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন কোথাও করে আসোনি, কিন্তু এই চ্যাপ্টারটা খুব ভাইটাল আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য, সেটা স্টেট লেভেল হোক বা আমাদের ন্যাশনাল লেভেল হোক, ইউপিএসসি বা যে কোনো পিএসসির পরীক্ষা বা স্টাফ সিলেকশনের পরীক্ষার জন্য। তো দেখো, এই কাউন্টিং জিরোস চ্যাপ্টারের মধ্যে একটা অঙ্ক পড়ছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস এট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট অফ ফার্স্ট। এর আন্ডারে আমরা আবার তিনটে কোয়েশ্চেন করেছি, মানে তোমাদের প্র্যাকটিস বেশি করানোর জন্য। 100, 262, 1000 ন্যাচারাল নাম্বারস। তাহলে আমরা পরপর এই সংখ্যাগুলো গুণ করব আর লাস্টে দেখব টোটাল কতগুলো জিরোস আসছে। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো বেসিকটা শেখানোর জন্য তোমাদের একটুখানি বলি, আমরা একটা ছোট্ট রেঞ্জ নিয়ে অঙ্কটা শুরু করব। রেঞ্জটা হচ্ছে 1 থেকে আমরা 10 গুণ করব। চলো প্রথমে দেখে নি একটা ছোট্ট রেঞ্জ, যে 1 থেকে 10 যদি আমরা পরপর সংখ্যাগুলো গুণ করি তাহলে লাস্টে কতগুলো জিরো আসবে। এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। মানে যদি গুণটা করি একটা হিউজ নাম্বার, কিন্তু আমরা দেখবো যে তার লাস্টে কতগুলো জিরো হচ্ছে, এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন। মাঝে যদি কোনো জিরো আসে সেটা কিন্তু আনকাউন্টেবল, সেটা কাউন্ট করা যাবে না। তাহলে বেসিক হচ্ছে এটা, যে যখন আমরা জিরো কাউন্ট করব আমরা দেখবো যে জিরো আমাকে কে দেয়। মনে রাখবে, একটা 2 আর একটা 5 যখন মাল্টিপ্লাই হয় তখন একটা 10 তৈরি হয়, মানে একটা জিরো তৈরি হয়। তার মানে আমরা বলতে পারি 2 আর 5 এর একটা পেয়ার, একটা জোড়া আমাকে জিরো দেয়। তাহলে আমরা চলো দেখে নিই এই সিরিজটার মধ্যে মোট কতগুলো 2 আছে। তাহলে আমরা লিখছি নাম্বার অফ টুজ, মাথায় দাগ দিয়ে দেখাচ্ছি যে কতগুলো 2 আছে। কাউন্ট করলে দেখে নাও যে 8টা 2 আছে। তাহলে কি করে দেখো, 4এতে তো দুটো 2 আছে ইনটু ফর্মে, কিন্তু প্লাস ফর্মে নয়। একই রকম ভাবে 8এতে 3টে 2 আছে। এবার আমরা দেখব নাম্বার অফ ফাইভস। এই রেঞ্জের মধ্যে 5 কটা আছে সেটা আমরা একটু ডিফারেন্ট সাইন নিয়ে দেখাচ্ছি। দেখো এখানে 5 আছে দুটো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 আছে 8টা, 5 আছে দুটো। তাহলে পেয়ার তৈরি হবে, জোড়া তৈরি হবে, যার সংখ্যা কম সেটা, তার মানে দুটো। তার মানে আমরা বলে দিতে পারি এই গুণটা না করে যে এই গুণের লাস্টে আমাদের জিরোর সংখ্যা হবে দুটো। তাহলে এবার দেখো, নিশ্চয়ই মানো এরকম একটা রেগুলার সিরিজে, রেগুলার মানে কনজিকিউটিভ নাম্বার, পরপর সংখ্যা আছে। তো এরকম একটা সিরিজে সবসময় 2 প্রচুর আসবে, কারণ মিনিমাম একটা সংখ্যা পরপর ইভেন নাম্বার, আর ইভেন নাম্বার মানে তাতে মিনিমাম একটা করে 2 আছে। ওয়্যারএজ 5 অথবা 5 এর গুণিতক আসে 5টা সংখ্যা পরপর। আর যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে যার সংখ্যা কম সেটাই আলটিমেট আমাকে জিরোর সংখ্যা দেয়, তাই এর পর থেকে আমরা 2 কাউন্ট করব না, এরপর থেকে আমরা 5 কাউন্ট করব। কেন? কারণ 5 এর সংখ্যা সবসময় কম আসবে, আর যার সংখ্যা কম আলটিমেট সেটাই তো জিরোর সংখ্যা। তাই এবার দেখো, এই যে আমরা 2 কাউন্ট করেছি, 8টা পেয়েছি, যেহেতু এর সংখ্যাটা বেশি, এটার একটা অন্য টেকনিক তোমাদের শেখাবো, যে টেকনিকে আমরা আরো ইজিলি বের করতে পারবো যে কতগুলো এখানে 2 আছে। তো খেয়াল করো, এখানে যেমন তোমাদের প্রথমে দেখিয়েছিলাম মাথায় এরকম দাগ দিয়ে, নিশ্চয়ই মানো যদি আমরা ফার্স্ট অঙ্কটা করি যে 1 থেকে 100 অবধি পরপর সংখ্যাগুলো যদি গুণ করি লাস্টে কতগুলো জিরো আসবে, তাহলে তো পুরো সিরিজ লেখা সম্ভব নয়, সময় বেশি লাগবে। তাই আমরা কি করব, অন্য কোনো টেকনিক অ্যাপ্লাই করব যেটা দিয়ে আমরা ইজিলি পেয়ে যাব যে কতগুলো 2 আছে বা 5 আছে। তাহলে দেখো, আমরা এই 10 অবধি যদি দেখি যে 2 এর গুণিতক কটা, তাহলে 10 অবধি 2 এর গুণিতক কটা আছে বের করতে গেলে আমরা 10 কে 2 দিয়ে ডিভাইড করব, ভাগ করছি। তাহলে ভাগ করলে দেখো আমরা পাচ্ছি 5টা, whereas এখানে দেখো 2 ছিল 8টা। তাহলে চলো দেখি 5 কোত্থেকে পেলাম। 2 থেকে একটা, 4 থেকে একটা, 6 থেকে একটা, 8 থেকে একটা, 10 থেকে একটা। তার মানে প্রত্যেকটা থেকে আমরা একটা করে 2 নিয়ে নিয়েছি। খেয়াল করো 4এতে কিন্তু দুটো 2 ছিল, তাহলে আরো একটা 2 ওখানে রয়ে গেছে। তাহলে এবারে আমরা কি করব, বের করব 10 অবধি 4 অথবা 4 এর গুণিতক কটা, মাল্টিপল কটা। তাহলে এটা বের করার জন্য আমরা 10 কে 2 স্কয়ার দ্যাট ইজ 4 দিয়ে ডিভাইড করব। মনে রাখবে, যখন তুমি ডিভাইড করছো ভাগটা মিলছে কি মিলছে না দেখার দরকার নেই, তোমার দরকার শুধু ভাগফল কত আসছে সেটা দেখা। তাহলে দেখো 10 এর নিচে 4 দুবার যায়, তাহলে এটা 2 হয়ে গেল।
আলটিমেট এই টোটালটা হয়ে গেল 7। এখনো দেখো মেলেনি, 8টা ছিল আগে। তাহলে এবার চলো দেখি 2 কোথা থেকে এলো, 4 থেকে একটা, 8 থেকে একটা। তাহলে আমাদের মনে রাখতে হবে যে 8 এতে কিন্তু 3টে 2 ছিল। তাহলে এবার আমরা ওই থার্ড 2টা বের করব কি করে। তাহলে এবার চলো দেখি 10 অবধি 8 এর মাল্টিপল কটা, 8 এর গুণিতক কটা। তাহলে বের করতে গেলে একই রকম ভাবে 10/2 কিউব হবে, দ্যাট ইজ 8। আর 10 এর নিচে 8 দেখো একবার যায়। তাহলে দেখো আমরা আলটিমেট পেয়ে গেলাম এখানে 8টা 2 আছে। তাহলে আমরা এইভাবে যেহেতু 2 এর সংখ্যাটা কম এইভাবে বের করলাম, কিন্তু আলটিমেট 5 এর সংখ্যা বের করব। আর রুলটা এরকম বা রিদমটা এখানে ফলো করব। খেয়াল করো এই যে প্রসেসটা, এখানে একটা রিদম আছে। 2 মানে 2 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার মানে 2 কিউব। তাহলে একই রিদম অনুযায়ী এর পরের টার্ম হওয়ার কথা ছিল 10/2 টু দি পাওয়ার 4। এবার দেখো 2 টু দি পাওয়ার 4 হয় 16। তার মানে ব্যাপারটা দাঁড়ালো এরকম, 10 অবধি আমরা 16 আছে কিনা খুঁজছি, নট পসিবল। তাহলে আমরা এই অবধি গিয়ে স্টপ করে দেবো। মানে যখন এই ডিনোমিনেটর হর নিউমারেটর লবের চেয়ে বড় হয়ে যাবে আমরা নেব না, এই জায়গাতে এসে স্টপ করে দেবো। তাহলে এই শিখলাম আমরা বেসিক। এবার এই রুলটা আমরা ফলো করব অঙ্কের ক্ষেত্রে। তাহলে ফার্স্ট অঙ্কটা যদি আমরা নিয়ে নিই, তাহলে বলেছে 100 অবধি যদি পরপর সংখ্যাগুলো গুণ করি, তাহলে সিরিজটা কেমন হবে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু আপ টু 99 ইনটু 100। তাহলে দেখো আমরা এবার কাউন্ট করব নাম্বার অফ জিরোজ, কিন্তু কাউন্ট করব অ্যাকচুয়ালি 5, কারণ যতগুলো 5 আছে ততগুলো 0 আছে। তাহলে এবার দেখো আমরা লাস্ট টার্ম বাই 5 করলাম, যেহেতু 5 কাউন্ট করছি এবারে, প্লাস 100/5 স্কয়ার। খেয়াল করো আমরা কিন্তু 5 কিউব নেব না এবার, কারণ আমরা জানি 5 স্কয়ার 25, 100 অবধি যাবে। কিন্তু 5 কিউব যদি নিই 125, সেটা তো 100 কে ক্রস করে যাচ্ছে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি 20 প্লাস 4 আনসার 24। তার মানে আমরা আপ টু 100 যদি গুণ করি সব সংখ্যাগুলো, কনজিকিউটিভ নাম্বারগুলোকে, ন্যাচারাল নাম্বারগুলোকে, তাহলে যে আনসারটা আসবে তার লাস্টে 24টা শূন্য হবে। এই হচ্ছে প্রসেস। চলো এবার আমরা সেকেন্ড অঙ্কটা দেখি। একই রকম ভাবে ক্যালকুলেশন করব। আমরা যে পার্টটা বুঝিয়েছিলাম সেটা একটুখানি ইরেজ করে দিচ্ছি। তাহলে যেহেতু বেসিকটা বুঝে গেছি তাহলে এটা নিচ্ছি না। তাহলে পরের অঙ্কটার ক্ষেত্রে দেখো সিরিজটা হবে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু ডট 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 আপ টু 262। আর একই রকম ভাবে জিরো কাউন্ট করব কিভাবে, 262/5, 262/5 স্কয়ার, 262/5 কিউব। তাহলে কাউন্ট করতে গেলে আমরা 5 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 5 5 এ 25, 12, 5 2 এ 10, প্লাস 25 দিয়ে যদি এটাকে ভাগ করি 10, প্লাস 5 এর কিউব মানে 125 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 2। তাহলে ক্যালকুলেশন করলে এটা হবে 64। আর এটার একটা শর্টকাট তোমাদের বলতে পারি ক্যালকুলেশনের, সেটা হচ্ছে এই যে 25 বা 125 দিয়ে ভাগ করাটা একটু কষ্টের, কারণ আমরা 25 এর নামটা অনেকেই জানি না, 125 তো আরো জানি না। তাহলে অ্যাকচুয়ালি এটা শুধু 5 দিয়ে ডিভাইড করলেই হয়, এতগুলো দিয়ে ভাগ করার দরকার হয় না। তার জন্য তোমাদের বলি প্রথমে আমরা কি করব, 262 কে 5 দিয়ে ডিভাইড করি। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে হয় 52, প্লাস 52 কে 5 দিয়ে ডিভাইড করো, দ্যাট ইজ 52 প্লাস 10। এবার 10 কে 5 দিয়ে ডিভাইড করো, দ্যাট ইজ 52 প্লাস 10 প্লাস 2, দ্যাট ইজ 62। তাহলে দেখো আবার সেই আনসার 164। আচ্ছা তাহলে দেখো আবার আমাদের আনসার চলে আসছে 64। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাকে কিন্তু শুধু 5 দিয়ে ডিভাইড করতে হচ্ছে, 25 বা 125 দিয়ে ডিভাইড করতে হচ্ছে না, আমাদের আনসার চলে আসছে সেম 64। কিন্তু খেয়াল করো এবারে আর ওই 25 বা 125 দিয়ে ভাগ করার দরকার হচ্ছে না, শুধু বারবার 5 দিয়েই ভাগ করছি। তাহলে এবার লাস্ট অঙ্কটায় চলে এসো, যদি 1000টা করি তাহলে একই রকম ভাবে আমরা করতে পারি 1000/5। এটা করলে দেখো হয় 200, প্লাস এবার 200 কে ডিভাইড করব 5 দিয়ে, দ্যাট ইজ 200 প্লাস 40, প্লাস 40/5, দ্যাট ইজ 200 প্লাস 40 প্লাস 8। এবার 200 এই 8টাকে আবার 5 দিয়ে ডিভাইড করো, তাহলে 200 প্লাস 40 প্লাস 8 প্লাস 1, আনসার ইজ 249। তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে আলটিমেট 1000 অবধি কনজিকিউটিভ নাম্বার বা ন্যাচারাল নাম্বারগুলো যদি মাল্টিপ্লাই করি তাহলে শেষ পর্যন্ত 249 জিরোজ আর দেয়ার, 249টা শূন্য আসছে। এই হচ্ছে আমাদের কাউন্টিং জিরোজ চ্যাপ্টারের বেসিক।
ওকে, তাহলে আমরা নেক্সট ভিডিওতে আমরা এই রিলেটেড আরো কয়েকটা অঙ্ক করব। এরকম রেঞ্জ ছাড়াও তোমরা রেঞ্জ কিন্তু আরো বাড়াতে পারো। ওকে, থ্যাংক ইউ।